যে শর্তগুলি পুরা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে মানুষের ইবাদত কবুল করবেন না। বিচারের মাঠে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমল করার পরেও। যারা আমল করে না তাদের কথা ভিন্ন, কিন্তু বিচারের মাঠে বহু মানুষ আমল করার পরেও তাদের আমল আল্লাহ কবুল করবেন না। এরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও তারা শুধু আমল করেই গেল, কিন্তু আমলের প্রতিদান পাবে না বিচারের মাঠে। আমল করার পরেই বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা, বহু আমলকারী ক্লান্ত হয়েছে। তারা আমল করে হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের মাঠে আল্লাহর সামনে মানুষের আমলনামা পেশ করা হবে। মানুষ আমল করবে বিধায় মানুষের আমলনামা তৈরি করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন মানুষের আমলনামা পেশ করা হবে, বহু মানুষের আমলনামাটা আল্লাহ ধূলিকণায় নিক্ষেপ করবেন, আমল কবুল করবেন না। এই ব্যক্তিটা কে যার আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তির আমল কবুল করে না যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে না। একটা হাদিস প্রথমে আমরা বললাম যে যদি আপনার আমলটা ইখলাসের সাথে না হয়, একনিষ্ঠতার সাথে না হয়, তাহলে আল্লাহ বিচার মাঠে আপনার আমল কবুল করবেন না। বহু মানুষের আমল আল্লাহ বিচার মাঠে নষ্ট করে দিবেন। আমল বলতে কি বুঝে? আপনি আমল বলতে কি বুঝেন? যে রমাদানে সিয়াম পালন করেন, এটা একটা কি আমল, তাই না? সিয়াম পালন করাটা কি আমল। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা কি আমল। হজ করেন, জাকাত দেন, তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, দান সাদাকা করেন, এগুলি হচ্ছে আমল। এই আমলগুলি আল্লাহ বিচার মাঠে ধূলিকণায় উড়িয়ে দিবেন। বহু মানুষের এগুলি আমল কবুল করবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে বহু মানুষ বিচার মাঠে আমল করেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, অচিরেই তোমাদের উপরে কিছু মানুষ বের হবে, তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। এমন কিছু সমাজে কিছু ব্যক্তিরা বের হবে, তারা তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে কম মনে করবে, তুচ্ছ মনে করবে। তারা এত বেশি সিয়াম রাখবে যে অন্যদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। তারা এত বেশি আমল করবে কিন্তু অন্যদের আমলকে তারা তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিবে, এত বেশি কোরআন তেলাওয়াত করবে, অন্যদের কোরআন তেলাওয়াতকে তারা তুচ্ছ মনে করবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। লা ইউজাইজু হানাজিরাহুম, তারা যে কোরআনটা তেলাওয়াত করবে, কোরআনটা কণ্ঠের নিচে নামবে না, কণ্ঠনালীর নিচে নামবে না। অত্র হাদিসটা সহিহ বুখারীর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি কিছু মানুষ সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, জাকাত দিবে, অনেক আমল করবে। ও এত আমল করবে যে অন্য মানুষের আমল তার কাছে তুচ্ছ মনে হবে। আমি দিনে কোরআন খতম দেই,
আমি তাহাজ্জুদ পড়ি, আমি এত নফল সালাত আদায় করি, আমি এত রাকাত তারাবি পড়ি, আমি এত তাহাজ্জুদ পড়ি, আমি এত টাকা দান করি, আমি এত সালাত আদায় করি, আমি রমাদানে তো সিয়াম রাখি, নফল সিয়ামও রাখি। ও বেশি বেশি আমল করবে, কিন্তু অন্যান্য ব্যক্তির আমলকে তুচ্ছ মনে করবে। কিন্তু আল্লাহর নবী বলছেন যে এই ব্যক্তি এত আমল করবে, কিছু মানুষ এত বেশি আমল করার পরেও মুসলমানই থাকবে না। কি থাকবে না? ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে তারা, যেভাবে ধনুক থেকে কি বের হয়ে যায়, তীর। তো এই ব্যক্তিটা কারা? হাদিসটা মনে রাখবেন আপনি, যে বেশি বেশি ইবাদত করার পরও তার ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে, খারেজ। আর আরেকটা আয়াত আল্লাহ কি বলছেন, যে বিচার মাঠে আমল নামা পেশ করা হবে, আমি বহু মানুষের আমল ধূলিকণায় নিক্ষেপ করব, কবুল করব না। এই আয়াতটা স্মরণ রাখবেন। আর এই হাদিসটা, আর একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনা সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল জাতি বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমান জাতিরা বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? কুল্লুহুম ফিন্নার, 72 কাতার এরা যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার যাবে জান্নাতে। 72 কাতার যে জাহান্নামে যাবে এরা হিন্দু না মুসলমান? আল্লাহর নবী বলছেন এই কথা। হাদিসটা তিরমিজির 2641 নম্বর হাদিস। মুসলিমরা বিভক্ত হবে 73 ফেরকায়, 72 ফেরকা মুসলিম জাহান্নামে যাবে, এক ফেরকার লোকেরা জান্নাতে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হে ইয়া রাসূলুল্লাহ, ওই এক কাতার এক ফেরকার লোকেরা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবী যার ওপরে আছি, যেই নীতি আদর্শের উপরে আছি, ওর ওপরে যারাই থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ কোরআন এবং হাদিসের উপরে ছিলেন। কিসের উপরে? কোরআন এবং সহিহ হাদিস। সার্বিক জীবনে আপনার ব্যক্তিগত জীবন কিভাবে চালাবেন, কোরআন হাদিস অনুযায়ী। পরিবার কিভাবে চালাবেন, কোরআন হাদিস অনুযায়ী। সমাজ কিভাবে চালাবেন, কোরআন হাদিস অনুযায়ী। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, কোরআন হাদিস অনুযায়ী। অর্থনীতি কিভাবে চালাবেন, রাজনীতি কিভাবে করবেন, শিক্ষানীতি কিভাবে করবেন, যা কিছু করবেন, খাওয়া দাওয়া কিভাবে করবেন, পোশাক গায়ে দিবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, ঘুম থেকে উঠবেন কিভাবে, জুতা পায়ে দিবেন কিভাবে, টয়লেটে যাবেন কিভাবে, যা কিছু করতে চাচ্ছেন সবকিছু কোরআন আর হাদিস অনুযায়ী যারা করে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। কেননা কোরআন হাদিসে সব আল্লাহ বলে দিয়েছেন। খাবেন কিভাবে, আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলো। খাওয়া শেষ করবেন কিভাবে, বলো আলহামদুলিল্লাহ। পোশাক গায়ে দিবেন কিভাবে, সেটাও শিখিয়ে দিয়েছেন। জুতা পায়ে দিবেন কিভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জুতা পায়ে দেওয়ার সময় প্রথমে ডান পাটা ঢুকায় দিবে বিসমিল্লাহ বলে, তারপরে বাম পা খোলার সময়তে বাম পা আগে খুলবে, ডান পা পরে খুলবে। পোশাক গায়ে দেওয়ার সময় ডান হাতল আগে ঢুকে দিবেন, আর পোশাক গায়ে দেওয়ার সময় অন্তত বিসমিল্লাহ বলবেন, কিছুই যদি না বলেন। অথচ পোশাক গায়ে দেওয়ার দোয়া একটা আছে। আল্লাহর নবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটা পোশাক গায়ে দেওয়ার সময়তে পাঠ করে, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। খাবেন কিভাবে, আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহ বলে খাও। খাওয়া শেষ করবেন কিভাবে, শেষ করে বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যদি খাওয়া শেষে কেউ এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। তো আপনি খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, পেশাব পায়খানা করবেন কিভাবে, পোশাক গায়ে দিবেন কিভাবে, জুতা পায়ে দিবেন কিভাবে, আপনি অর্থনীতি চালাবেন কিভাবে, সমাজনীতি চালাবেন কিভাবে, রাজনীতি
করবেন কিভাবে, আপনি সালাত আদায় করবেন কিভাবে, সিয়াম পালন করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, মানুষের সাথে কিভাবে চলবেন, সমাজের লোকদের সাথে কিভাবে চলবেন, প্রতিবেশীদের সাথে কিভাবে চলবেন, ইয়েতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, পিতা মাতা, আত্মীয় অনাত্মীয়, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, সবার সাথে কিভাবে চলবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কিতাব দিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হচ্ছে হাদিস। যারা সার্বিক জীবনে কোরআন আর সুন্নাহকে সার্বিক জীবনে নিঃশর্তভাবে মেনে চলে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। একটা দল, মুসলিমরা বিভক্ত হবে কয় দলে? ৭৩। কয় দল জাহান্নামী? ৭২। কয় দল জান্নাতি? এক দল। সেই দল কোন দল? যেই দল জান্নাতি সেই দলের লোকেরা সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলবে। শুধু মসজিদে নয়, শুধু মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে না, মসজিদেও আল্লাহকে মানবে, মাদ্রাসাতেও আল্লাহকে মানবে, অর্থনীতিতেও মানবে, সমাজনীতিতেও মানবে, সালাত সিয়াম হজ যাকাতে মানবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, এতিমের সাথে ভালো আচরণ করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে। কিন্তু বর্তমান সমাজে প্রায় আপনি দেখবেন মুনাফিক, এরা মসজিদে আল্লাহর বিধানে সালাত আদায় করে, কিন্তু অর্থনীতি টাকা লেনদেন করে সুদের টাকা। কি সুদ কি হালাল? কথা বুঝেননি মনে হয়। মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, এটা কার বিধান? আর সুদ হারাম, এটা কার বিধান? তা আপনি মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করলেন, মসজিদে আল্লাহকে মানলেন, কিন্তু ঠিকই ব্যাংক থেকে লোন নিয়ে আপনি মুদির দোকান দিয়ে ব্যবসা করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বাড়ি করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করছেন, অথচ ব্যাংকের লোন কি যাকাতের টাকা না সুদের টাকা? কথা বুঝলেন না মনে হয়। কথা বুঝেছেন? আল্লাহর নবী বলছেন মুসলিমরা বিভক্ত হবে ৭৩ কাতারে, ৭২ কাতার মুসলিম জাহান্নামী হবে, ১ কাতার মুসলিম জান্নাতি হবে। সেই দল, সেই কাতার কোন দল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যারা সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলবে, কোরআন সুন্নাহর উপরে থাকবে, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। মুহাদ্দিসগণ সেই নাজাত প্রাপ্ত দলের নাম দিয়েছেন আলী ইবনুল মাদিনী, প্রখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী। তিনি বলছেন হুম আহলুল হাদিস, বিচার মাঠে নাজাত প্রাপ্ত দল হবে আহলুল হাদিস। কোন দল? আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে। কথা বুঝেছেন? আহল মানে অনুসারী, আর হাদিস মানে কোরআন এবং হাদিস। অনেকে বলে এরা শুধু হাদিস মানে কোরআন মানে না, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে হাদিস মানেই হচ্ছে কোরআন এবং হাদিস। কেন? আল্লাহ কোরআনের নামটাই দিয়েছেন হাদিস। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন, অর্থাৎ এই কোরআন নাজিল করেছেন। কোরআনের আরেকটা নাম কি? হাদিস। এই নাম কে দিয়েছে? আল্লাহ। তাহলে কোরআনের নাম হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, ওটাও কি? আর সার্বিক জীবনে যারা এই কোরআন এবং হাদিসকে মানে, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের সনিষ্ঠ অনুসারী, এদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। এরা কোনো ব্যক্তির মতকে প্রাধান্য দেয় না, কোনো ব্যক্তির রায়কে প্রাধান্য দেয় না, কোনো মানুষের নীতি আদর্শ ফলো করে না। আহলুল হাদিস যুগে যুগে একজন অভ্রান্ত নেতার নীতিতে চলে, নেতার শরীয়তকে মানে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার কথা এরা মানতে রাজি ততক্ষণ, সব ইমাম মুস্তাহিদ ফকিহ যা বলেন সবার কথা আহলে হাদিসেরা তখন মানে যখন তাদের কথা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায়। আর এরা কারো কথা মানে না যদি সবার কথা কোরআন এবং সহিহ সুন্নাহর বাহিরে চলে যায়। আমরা একমাত্র আহলে হাদিস কারা? যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, এরাই হচ্ছে আহলুল হাদিস। ইমাম আবু দাউদ বলছেন, ওয়ালাউলা হাযিল ইসাবাতু লাং দারাসাল ইসলাম, ইয়ানি আসহাবুল হাদিস। যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো, ইসলাম বহু আগে থেকেই মিটে যেত, প্রকৃত ইসলাম মানুষ জানতে পারতো না। কিন্তু আহলে হাদিস, আলেম ওলামা, আহলে হাদিসের প্রতিনিধি, কোরআন এবং সহিহ সুন্নাহর যারা প্রতিনিধিত্ব করে আসছে, এরাই আহলে হাদিস।
এরাই জাতিকে সঠিক ইসলাম বোঝাতে সক্ষম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, কালো কোনটা, দিন কোনটা, অন্ধকার কোনটা, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত স্পষ্ট করে জাতির সামনে নির্ভয়ে যারা বক্তব্য পেশ করে, এরাই হচ্ছে আহলে হাদিসের বাচ্চারা। কথা বুঝেছেন? এরা কারো ব্যক্তির মতকে প্রাধান্য দেয় না, কোন নেতার নীতিকে প্রাধান্য দেয় না। একজন নেতাকে মানে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। সূরা আরাফের 181 নম্বর আয়াত। আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয় থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। দল যতই হোক, হকের উপরে কয়টা দল? একটা। আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে, কিন্তু হক পথে নাজাতপ্রাপ্ত দল কোনটা? সেটা হচ্ছে আহলুল হাদিস। এটা মুহাদ্দিসগণরা বলে গেছেন। আলী ইবনুল মাদিনী 164 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। কত বছর পরে, কত বছর পূর্বে আগেই বলে গেছেন তিনি এই কথা। আল্লাহ যে বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বলছেন হকের উপরে বিজয় থাকবে একটি দল। মুহাদ্দিসগণ সেই দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলুল হাদিস, অর্থাৎ যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলে। খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন, তলাবতু আরবাতান ওয়াজাদতুহা ফি আরবাতিন। আমি পৃথিবীতে মুসলিমদের 4টি দল খুঁজে 4টি বৈশিষ্ট্য পেয়েছি। তলাবতুল কুফরা ফাওয়াজাদতু ফিল জাহমিয়া। আমি কুফরি খুঁজেছি, আমি জাহমিয়াদের মধ্যে পেয়েছি। তলাবতুল কালাম ওয়াস শাগাবা। আমি কুটতর্ক মিথ্যা খুঁজেছি। আমি কুটতর্ক ঝগড়া খুঁজেছি। ফাওয়াজাদতুহু ফিল মুতাজিলা। আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তলাবতুল কিযবা। আমি মিথ্যা খুঁজেছি, আমি পেয়েছি। ফাওয়াজাদতু ইনদা রাফিজাতে। রাফিজি শিয়াদের মধ্যে আমি মিথ্যা খুঁজে পেয়েছি। ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে এই রাফিজি শিয়া গোষ্ঠী। এরপরে তিনি বলছেন তলাবতুল হক। আমি সত্য খুঁজেছি। সারা পৃথিবীতে যত মুসলিমদের মধ্যে যত দল তৈরি হয়েছে, সব দলের মধ্যে বিশেষ 4টা দল খুঁজতে খুঁজতে আমি হকটা পেয়ে গেছি। কোথায়? ফাওয়াজাদতুহু মা আসহাবিল হাদিস। আমি সত্যটা পেয়ে গেছি আহলে হাদিস দলের মধ্যে। কারণ আহলে হাদিসেরা কোরআন এবং সহিহ সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না। মুসলিমরা 73 কাতারে বিভক্ত হবে। এর মধ্যে এক কাতার মুসলিম সরাসরি জান্নাতে যাবে। এই এক কাতারকে বৈশিষ্ট্যগত নাম মুহাদ্দিসগণ দিয়ে গেছেন আহলুল হাদিস। যারা বলে আহলে হাদিস নতুন ফিরকা, তাদের ইতিহাস ওইভাবে জানা নাই। ইতিহাস আগে জানতে হবে, প্রকৃত ইতিহাস প্রকৃত ইতিহাস জানার পরে জাতির সামনে কথা বলতে হবে। বলছিলাম আহলে হাদিস জামাত এরা কোনো ব্যক্তির রায়কে প্রাধান্য দেয় না। এরা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলে। আপনাকে এতটুকু এই কথা রেখে আমরা বলতে চাচ্ছি, আমল কবুলের শর্ততে বলছিলাম যে বিচার মাঠে বহু মানুষের আমল আল্লাহ কবুল করবেন না, ধূলিকণায় উড়িয়ে দিবেন। বহু মানুষের আমল কবুল হবে না। আবার বহু মানুষ খুব বেশি বেশি সালাত সিয়াম আদায় করবে, কিন্তু তারা মুসলিমই থাকছে না। এরা কারা? যারা এত ইবাদত করার পর মুসলিমই থাকছে না, এরা কারা? আর যাদের আমল আল্লাহ ধূলিকণায় নিক্ষেপ করছে, ওরা কারা? আর যারা 73 কাতার মধ্যে 72 কাতার মুসলিম জাহান্নামে যাচ্ছে, ওরা কারা? জানতে হবে না? কথা বুঝেছেন? মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। তো 72 কাতার যারা যাচ্ছে এরা কারা? এরা আমল করবে বেশি বেশি,
কিন্তু আমলের মধ্যে 5টা জিনিস লাগে, শর্ত পুরা করবে না। কিয়ামতের মাঠে বহু মুসলিমদের আমল আল্লাহ ধূলিকণায় নিক্ষেপ করবে। কেন আমল কবুল হবে না? 5টা শর্ত যারা পুরা করেনি এদের আমল কবুল হবে না। 1 নাম্বার আমল কবুলের শর্ত বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ঈমান। যদি বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ আপনার না থাকে, আপনার আকীদার ভিতরে যদি শিরক ঢুকে যায়, আপনি সালাত সিয়াম আদায় করার পরও আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। আকীদার ভিতরে কি ঢুকলে? শিরক। তাওহীদের ভিতরে কি ঢুকলে? ঈমানের ভিতরে কি ঢুকলে? শিরক। দেখেন সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে তোমাদের সালাতের চাইতে এক শ্রেণীর মুসল্লি খুব বেশি সালাত আদায় করবে, তোমাদের চাইতে তারা খুব বেশি সিয়াম রাখবে, তোমাদের চাইতে তারা খুব বেশি আমল করবে, কিন্তু তারা মুসলমানই থাকবে না। কি থাকবে না? এই সালাত সিয়াম আদায়কারী কারা? কারা জানেন? যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করে কিন্তু তাদের ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করে। এখন শিরকটা কি? যারা আকীদার ভিতরে শিরক ঢুকায়, তাওহীদের ভিতরে শিরক ঢুকায়। দেখেন আপনার দেহটা হৃষ্টপুষ্ট, হাত পা খুব সুন্দর সুঠাম, কিন্তু আপনার দেহে মাথা নাই, ওই দেহের মূল্য আছে? গাছে ফল ফুল সব ধরে আছে, আপনি গাছের শিকড়টা কেটে দিলেন, ওই গাছের মূল্য আছে? শিকড়বিহীন গাছের যেমন মূল্য, মাথাবিহীন দেহের যেমন মূল্য, বিশুদ্ধ ঈমানবিহীন আপনার সালাত সিয়াম হজ যাকাতের সেই মূল্য। কথা বুঝেননি মনে হয়? শিকড়বিহীন গাছের মূল্য আছে, ঠিক ঈমানবিহীন সালাতের মূল্য নাই। আপনি ঈমানের ভিতরে শিরক ঢুকায়া সালাতে দাঁড়িয়েছেন, আকীদার ভিতরে শিরক ঢুকিয়ে, তাওহীদের ভিতরে শিরক ঢুকিয়ে আপনি সালাত সিয়াম আদায় করছেন। সারা রাত সারা বছর যদি সিয়াম পালন করেন আর আকীদার ভিতরে যদি শিরক থাকে, তাহলে আমল তো কবুল হওয়া বহু দূরের কথা, আপনি ইসলাম থেকেই খারিজ হয়ে যাবেন। কথা বুঝেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীতে অনেক মুমিন আছে, ঈমান আনার পরেও তারা আল্লাহর সাথে শরীক করে, ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও মুশরিক কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে, মানুষের মধ্য থেকে অনেক মানুষ বলে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। আল্লাহ নিজে বলছেন মানুষের মধ্যে বহু মানুষ বলবে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আমি কিয়ামত, কবরকে, আখিরাতকে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন সে আসলে মুমিনই না। কি না? সূরা বাকারার প্রথম দিকে এই আয়াত আছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বহু মুমিন আছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আবার আল্লাহর সাথে শিরক করে। কি করে? আল্লাহর সাথে শিরক করে। ঈমান আনার পর আল্লাহর সাথে কি করে? শিরক করে। দেখবেন ও সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, কিন্তু ওর আকীদা ঠিক নাই। ইমাম আমল কবুলের 5টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আকীদাকে বিশুদ্ধ করা। কি করা? আকীদা বা আপনার তাওহীদ অথবা আপনার ঈমানকে বিশুদ্ধ করা। কিন্তু আল্লাহ বলছেন বহু ঈমান এনেছে মুখ দিয়ে, বহু ঈমান এনেছে মুখ দিয়ে, বহু মানুষ ঈমান এনেছে মুখ দিয়ে, কিন্তু তারা আসলে মুমিন না। ঈমান আনার পরও তারা আল্লাহর সাথে শিরক করে। কিন্তু আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। কিন্তু আকীদার ভিতরে শিরক ঢুকিয়েছে। এরা মসজিদে সালাত আদায় করে, এরা রমাদানে কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম দেয়, কিন্তু এদের আকীদা কি? যে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। পীরের দরগায় গরু খাসি মানত করলে, পীর খুশি হয়ে গেলে সংসারে বরকত চলে আসে।
পীরের দরগায় গরু খাসি মানত করলে পীর খুশি হয়ে গেলে পেটে বাচ্চা চলে আসে, পীরকে সেজদা দিলে, পীরকে খুশি করলে পাপ ক্ষমা হয়ে যায়, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, পীরের দরগায় সেজদা দিলে বিপদ কেটে যায়, পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পীরের মুরিদ হলে পাপ ক্ষমা হয়ে যাবে। এই আকীদার লোক যারা আছে, যারা এই আকীদায় বিশ্বাসী, তারা তো মুসলিম বহুদূরের কথা, ইসলাম থেকে অটো খারিজ হয়ে গেছে। কথা বুঝেন নেব না? একমাত্র সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো মুসলিম কোনো ব্যক্তিকে খানকা মাজার কবরে সেজদা করতে পারে না। কিন্তু এই মুশরিকরা মসজিদে আল্লাহকে সেজদা দেয়, মাজারে গিয়ে পীরকেও সেজদা দেয়। এদের আকীদার ভিতরে কি ঢুকে গেল? শিরক। একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? শিরক মানে অংশীদারি স্থাপন করা, আল্লাহর সমান কাউকে মনে করা। একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ। কিন্তু আপনি বললেন না, মাজারে সেজদা করলে বিপদ কেটে যায়। এই যে পীরকে মাজারকে কার সাথে সমান করলেন? আল্লাহর সাথে। তার মানে আপনি শিরক করলেন। সেজদা দিতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আমার বিপদ মুক্তি করতে পারে কে? কল্যাণদাতা কে? আল্লাহ বলছেন, মুহাম্মদ ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলছেন, হে নবী, আমি যদি তোমাকে কল্যাণ দিতে চাই, পৃথিবীর কেউ নাই তোমার অকল্যাণ করার। আমি যদি তোমাকে বিপদে ফেলতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে বিপদ থেকে বাঁচানোর। আমাকে বিপদ দেওয়া, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কল্যাণদাতা। অকল্যাণদাতা কে? আল্লাহ বলছেন, ইয়াখলুকু মাইয়াশা, আমি যা খুশি তাই তৈরি করি। ইয়াহাবলি মাইয়াশাও ইনাসা ওয়া ইয়াহাবলি মাইয়াশাও যুকুর, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা শুধু মেয়ে সন্তান দেই, যাকে ইচ্ছা আমি ছেলে মেয়ে উভয় দিই, আবার কাউকে ইচ্ছা আমি কিছুই দেই না, বন্ধা করে রাখি। এই ক্ষমতা কার? কিন্তু আপনার আকীদা পীরের দরগায় মানত করলে পেটে বাচ্চা চলে আসে। সন্তানদাতাকে। এই যে আকীদার ভিতরে শিরক ঢুকে গেছে আপনার। যারা কবর পূজায় বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী, এরা বড় মুশরিক। এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এরা মাজারেও সেজদা দেয়, মাজারেও টাকা দান করে, মাজারে গরু খাসি কুরবানি করে, আবার মসজিদে গিয়েও সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন, এরা খুব বেশি বেশি সালাত আদায় করবে, কিন্তু এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেইভাবে ধনুক থেকে কি বের হয়ে যায়? তীর। কথা বুঝেছেন? এই যে আকীদার ভিতরে শিরক ঢুকিয়ে ফেলেছে এরা, এর কারণে এদের ঈমানটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এরা আর মুসলিম নাই। এই জন্য আপনার আকীদাকে বিশুদ্ধ করবেন। পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, পীর আপনাকে সন্তান দিতে পারবে না, কোন গাউস কুতুব ওলি আউলিয়া আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ। আপনি মাজারে মরা পীরের, আপনার ওই খানকায় মাজারে টাকা দিলেন কেন? আপনার এতটুকুন কি হিতাহিত জ্ঞান হয়নি? আমি একজন মরা পীর, হলো পীর খুব ভালো মানুষ ছিল, কিন্তু তো মারা গেছে, নাও আপনার ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না, কল্যাণ করতে পারবে না, অকল্যাণ করতে পারবে। আপনি মাজারে কেন টাকা দিলেন, গরু খাসি মানত করলেন? ও তো মারা গেছে। টাকা তো জীবিত মানুষ পাওয়ার হক রাখে বেশি। কত হসপিটালে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, কত রাস্তাঘাটে না খাওয়াতে মানুষ খেতে না পেরে মারা যাচ্ছে, কত অসহায় মানুষ শীত বস্ত্রের অভাবে রাতে ঘুমাতে পারছে না। আপনি এই অসুস্থ, এই শীত কাতুরে যারা পোশাকের অভাবে শীতে কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছে না, আপনি এদেরকে 500 টাকা খরচ করে একটা কম্বল কিনে দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, জান্নাত আপনার উপর ওয়াজিব করে দিবেন। আপনি জীবিত মানুষকে দেন টাকা, আপনি পীরের দরগায় গেলেন কেন? ওই পীর, ওই মরা পীরকে টাকা দিয়ে গরু খাসি মানত করে কি লাভ? বিশ্বাস করেন, যারা পীরে টাকা দেন, যারা মাজারে খানকায় টাকা দেন, গরু খাসি মানত করেন, এই পীরের আল খাল্লাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এই
পীর খানকার এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে এই কাঠমোল্লারা মাজার নামক খানকা নামক শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করেছে। আপনি ওখানে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। ওরা টাকা দিয়ে গাঁজা কিনে খায়, কথা বুঝেননি? এই জন্য আপনার আকীদাকে বিশুদ্ধ করেন, আকীদার ভিতরে শিরক ঢুকাবেন না। বলছিলাম যারা আকীদার ভিতরে শিরক ঢুকায় তাদের ঈমান নষ্ট হবে, আমল কবুল তো বহুদূরের কথা। শিরক থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলি বড় বড় শিরক, কবর খানকা মাজার এগুলি মূল্যায়ন করা শিরক, কবরে সেজদা দেওয়া শিরক, কবরে ফুল দেওয়া শিরক, আগরবাতি মোমবাতি জ্বালানো শিরক, কবরে কালো কাপড় লাল কাপড় টাঙিয়ে দেওয়া শিরক, কবরে আগরবাতি মোমবাতি দেওয়া শিরক, মাজারে মানত করা শিরক। মাজারে মৃত পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। আর পীর সাহেব মরেনি, কবরে জীবিত আছে, মাজারে জীবিত আছে, এই আকীদা শিরক। কত শিরক সমাজে চালু আছে। বিশ্বাস করেন, মাজারে যদি কেউ, কবরে খানকা ওরসে দরগায় যদি কেউ 1 টাকা দান করে, 1 টাকা, 100, 500, 1000 টাকা নয়, 1 টাকা যদি দান করে, সে ইসলাম থেকে ধনুকের তীরের মতো বের হয়ে চলে যাবে। বাইহাকি শোয়াবুল ঈমান 7343 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন আল জান্নাতা ফি জুবাবিন। আল্লাহ এক ব্যক্তিকে জান্নাতে দিয়েছে একটা মাছির কারণে, এক ব্যক্তিকে জাহান্নামে দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীগণ বললেন, কাইফা দাকা, আল্লাহর নবী কিভাবে সম্ভব, একটা মাছির কারণে কেন এদের জান্নাত জাহান্নাম হলো? তখন তিনি বলছেন, শোনো সাহাবীগণ, মারা রাজুলানে মুসলিমান আলা কওমিন, 2 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। ইয়াকিফুনা আলা সানামিন লাহুম, এলাকার কিছু নেতারা ওই যে রাস্তার পাশে মূর্তি খানকা মাজার স্থাপন করে বললেন তাদেরকে, ক্বালু লাহুমা, তাদের 2 জন মুসলিমকে বলছেন, তারা 2 জন মুসলিমকে বলছেন, শোনো, এই যে আমরা মাজার খানকা তৈরি করেছি, মূর্তি স্থাপন করেছি, কররিবালি সানামিনা কুরবানান, এই মূর্তির সামনে কিছু মানত করো। তাদের একজন বলল, আমার কাছে তো কিছুই নাই, আমি কি মানত করব? তখন এরা বলছে, ওয়ালাউ কুনতা দুবাবান, একটা মাছিও যদি পারো সেটা মানত করো। তখন এই ব্যক্তিটা বলছেন, লা নুশরিক বিল্লাহি শায়া, আমি মুসলিম, আমি তো মাজারে খানকায় এই ওরসে দরগায় তো আমি কিছু মানত করব না, আমি মানত করব আল্লাহর নামে, মসজিদ মাদ্রাসায় ইয়েতিম ফকির মিসকিন এদেরকে দান করব। এই খাম্বার সামনে এই মরা মূর্তি, এই মরা পীরকে আমি দান করে আমার কি হবে? এ না আমার ক্ষতি করবে, না উপকার করবে, না কল্যাণ করবে, না অকল্যাণ করবে, এ আমার কিছুই করতে পারবে না, আমি এখানে দান করব না। ফাকুতেলা, এই কথা বলার কারণে এই নেতারা ওই ব্যক্তিকে ছুরি দ্বারা জবাহ করে হত্যা করলেন। ফাদাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ব্যক্তিটা আল্লাহর সাথে শিরক না করার কারণে আল্লাহকে জান্নাতে প্রবেশ করালেন। ওয়াদাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, দ্বিতীয় ব্যক্তি জাহান্নামে চলে গেছে। ওই ব্যক্তিকে বললেন, তুমি এবারে কিছু দাও, না দিলে এই এলাকা দিয়ে তোমাকে যেতে দিব না। বলল, আমি কি দান করব ওই মাজারে, আমার কাছে তো কিছুই নাই। তখন এরা বললেন, ওয়ালাউ কুনতা যুবাবান, তোমার কাছে যদি একটা মাছি থাকে, মাছি মানত করো। ফাখাযা যুবাবান, লোকটা মাছি ধরলেন, মাছি ধরে ফালকাহু আলা সানাম, ওই মাজারে খানকায় মূর্তির সামনে একটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, মাছি দান করার সাথে সাথে ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি মাজারে খানকায় পীরের দরগায় অমুক গাছ, অমুক পাথর, অমুক পুকুর, পীরের নামে গজাল মাছ চাষ হয়, কুমির চাষ হয়, কবুতর চাষ হয়, এদেরকে আপনি বরকত মনে করে কুমিরকে রুটি খাওয়িয়ে বলছেন, আল্লাহ পরিবারে বরকত দাও। কুমির বরকত দিবে? কুমিরের উসিলাই কুমিরের কাছে বরকত চাই। পীরের নামে পোষা কুমির, পীরের নামে পোষা বড় বড় মাছ, পীরের নামে বড় বড় গাছ, পীরের নামে একটা পাথর, পীরের নামে একটা মসজিদ বানায়, সেখানে মসজিদ আল্লাহকে সেজদা দেয়, মাজারে পীরকে সেজদা দেয়। এ হলো মুশরিক। এমন মুশরিক যে ধনুক থেকে যেমন তীর বের হয়ে গেছে, এই মুশরিকেরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে গেছে। এরা সালাত আদায় করে না? আপনার সাথে বেশি করে।
এরা সিয়ামও রাখে, কিন্তু আল্লাহর নবী বলছেন এরা তোমাদের চাইতে বেশি বেশি সালাত সিয়াম আদায় করবে, কিন্তু এরা মুসলমানই থাকবে না। এই আকীদাকে বিশুদ্ধ করেন। কত পচা আকীদা ঢুকে গেছে, আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে। অনেকে বিশ্বাস করে আল্লাহ নিরাকার। জি না, আল্লাহর আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে। কেমন? যেমন তার জন্য শোভা পাই। আল্লাহ নিজে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আর আল্লাহর কি আছে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন, বিচার মাঠে আল্লাহ তার দুই পায়ের নলা প্রকাশ করবেন যাতে মুমিন নারী পুরুষেরা তাকে সেজদা দিতে পারে। তাহলে আল্লাহর দুইটা কি আছে? পা আছে। কথা বুঝেননি? ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন হে ইবলিস আমি আদমকে আমার দুই হাতে তৈরি করলাম, সে আদমকে সেজদা দিতে তোকে কিসে বাধা দিল? তাহলে আল্লাহর দুইটা কি আছে? হাত আছে। কথা বুঝেননি? সব কোরআন মাজিদের আয়াত। আল্লাহ নিজেই তার আকৃতির বিবরণ দিচ্ছেন, তার হাত পা চক্ষু, কিন্তু লাইসা কামিসলি শাইউন, কোনো কিছুই আল্লাহর মতো নয়। শুধু আমাদের বিশ্বাস করতে হবে তার আকার আছে, তার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কিন্তু কিরকম কারো সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে, কারো মতো নির্ণয় করা যাবে না। আল্লাহ তার মতো, যেমন তার মতো শোভা পায়। তার হাত আছে কেমন? যেমন তার মতো শোভা পায়। কথা কি বুঝেছেন? কিন্তু আকীদা পোষণ করতে হবে আল্লাহ নিরাকার নন, আল্লাহর কি আছে? অনেকে বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। জি না, আল্লাহ সত্তাগত ভাবে আছেন আরশের উপরে। কোথায়? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আল্লাহ আছেন আরশে, তিনি আরশে থাকেন, তিনি সব জায়গাতে নয়। তার দৃষ্টি, তার শক্তি, তার এলেম, তার গায়েবী ক্ষমতা সব সব জায়গাতে থাকে, কিন্তু সত্তাগত ভাবে তিনি আছেন কোথায়? আরশে। তিনি আরশে আছেন, সাত আকাশের উপরে আরশে আছেন বলে আমাদেরকে দেখতে পাচ্ছেন না। তার মানে তার দৃষ্টি এখানে আছে। কথা বুঝেননি? তার শক্তি এখানে আছে, সব জায়গাতে তার শক্তি আছে, দৃষ্টি আছে, তিনি সবকিছু জানেন, কিন্তু তিনি উঠেছেন কোথায়? আরশে আজিমে। কথা বুঝেছেন? আপনার আকীদাকে বিশুদ্ধ করুন। অনেকের আকীদা নবী নূরের তৈরি। জি না, নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন নবী বলো আমি তোমাদের মতোই মানুষ, শুধু পার্থক্য আমার কাছে ওই আসে, তোমাদের কাছে আসে না। নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। অনেকের আকীদা যে মোহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, অথচ একেবারে এটা জাল, বানোয়াট, ভিত্তিহীন কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা বানোয়াট, ভিত্তিহীন কথা, একেবারে জাল কথা, ভিত্তিহীন কথা। এই আকীদা পোষণ করা যাবে না। অনেকের আকীদা নবী গায়েব জানে, তাই তো পীর সাহেব বলে পীরও গায়েব জানে, এখান থেকে মক্কার কুকুর তাড়িয়ে দেয়। অথচ প্লেটে ভাতের নিচে যে কই মাছ ভাজা আছে ভণ্ড পীরের জানা নাই। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? জি না, একমাত্র গায়েবের খবর চাবি সমূহ কার কাছে? আল্লাহর নবী অতটুকুনি জানে যতটুকুন আল্লাহ জানিয়েছেন। আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারিনী নারী ওই শিয়ারা অপবাদ দিল, আল্লাহর নবী আগেই বলে দিতেন না আমি গায়েব জানি, আয়েশা যে জেনা করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেলেন, সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগতো না, তিনি বলে দিতেন যে উটের পেটের নিচে হাড় আছে, বের করে নিয়ে আসো। কথা বুঝেননি? অতটুকুনি তিনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন। গায়েবের চাবি কার কাছে? আল্লাহর কাছে। এই ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে ফিরে সঠিক আকীদা পোষণ করতে হবে, না হলে আমাদের আমল কবুল হবে না। আমল কবুলের এক নম্বর শর্ত বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ঈমান। ঈমানের ভিতরে শিরক ঢুকাবেন না। আর এগুলো তো বড় বড় শিরক। কেউ যদি বিশ্বাস করে নবী গায়েব জানে তাহলে সে মুশরিক হয়ে যাবে। কথা বুঝেছেন? আবার অনেকের আকীদা নবী মারা যাননি, তিনি জীবিত আছেন, হায়াতুন নবীতে বিশ্বাসী, এ হলো বড় মুশরিক। আচ্ছা, নবী যদি মারা না যান কবে মারা যাবেন তা তো বলতে হবে তো নাকি? আর মারা যাওয়ার তো সুযোগ দেখছি না নাকি? এখনো যদি না যায় তাহলে আবার কবে মারা যাবে? তাহলে তো মারা যাবে না, সে তো চিরঞ্জীব হয়ে গেল। তাহলে কিন্তু চিরঞ্জীব কে? আল্লাহও চিরঞ্জীব, নবীও চিরঞ্জীব হলো। তাহলে আল্লাহর সাথে কাকে শরীক করলেন? মুহাম্মদকে। কথা বুঝেননি? এ হলো মুশরিক। যারা হায়াতুন নবীতে বিশ্বাসী, যারা বলে যে নবী মারা যাননি, এরা কি? মুশরিক।
সাবধান। এগুলি বড় বড় শিরকি আকীদা, যা আপনাকে ইসলাম থেকে বাহির করে দিবে। পীরের দরগায় মানত করা, কল্যাণের আশায়, বরকতের আশায়, বিপদ বালা মুসিবত কাটার আশায়, সন্তান দিতে পারে, বরকত দিতে পারে, মামলায় ডিগ্রি পাওয়া যায়, ধনী হওয়া যায়। যে না, ধনী গরিব বানাবে কে? আল্লাহ। এগুলি বড় বড় শিরক। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা শিরক। এই শিরকি আকীদা থেকে বিরত থাকবেন। ছোট ছোট শিরক আছে সমাজে, অশুভ ফল গ্রহণ করা শিরক, কুলক্ষণ, অশুভ ফল, এগুলি ছোট শিরক। ছোট শিরকও যদি করেন, আপনার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। ছোট শিরক বুঝেন? ছোট শিরক হচ্ছে রিয়া, লোক দেখানো আমল, মানুষকে দেখানো আমল। মানুষকে দেখাবার জন্য যারা আমল করে, এরা আল্লাহর সাথে শিরক করে। রিয়া ছোট শিরক। কুলক্ষণ, অশুভ ফল। কুলক্ষণ বুঝেন? ওই যে বলে না যে টিকটিকি ঠিক ঠিক করছে, কথা ঠিক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না, গাছ থেকে ফল পাতা পাড়া যাবে না, সকালে দোকানের বাকি বিক্রি করা যাবে না। কথা বুঝেননি? পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। কোন নারীর মুখ দিকে উঠলাম, আজকে উদ্দেশ্য সফল হলো না। অমুক তারিখে বাঁশ কাটা যায় না, স্বামীর নাম ধরে ডাকা যায় না। কথা বুঝেননি? এই যে কুসংস্কার নাই, এগুলি হচ্ছে কুলক্ষণ, অশুভ ফল, ছোট শিরক। ছোট শিরক থেকে বিরত থাকবেন। আরেকটি বড় শিরক ছুটে গেল, তাবিজ ঝুলানো বড় শিরক। কেউ যদি বলে যে তাবিজ ঝুলালে রোগ ভালো হয়ে যায়, তাবিজের ওপরে যদি বিশ্বাসী হয়, তাহলে এও বড় মুশরিক। তাবিজ ঝুলানো কি? শিরক। আপনার গলায়, কোমরে, হাতে যদি তাবিজ থাকে, এখনই খুলে ফেলেন। তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জান্নাতে যেতে পারবেন না, আর তাবিজ খোলার সাথে সাথে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। তাবিজ ঝুলানো শিরক। এই শিরকি আকীদা থেকে আপনি বিরত থাকবেন। আমল কবুলের প্রধানত 5টি শর্ত। তার এক, বিশুদ্ধ আকীদা। 2 নম্বর, বিশুদ্ধ তরিকা। বিশুদ্ধ কি? তরিকা। কার তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইবাদত করবেন আল্লাহর জন্য, তরিকা হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদত আল্লাহর, তরিকা কার? আমি সালাত আদায় করব কাকে খুশি করার জন্য, কিন্তু সালাতটা আদায় করব কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কথা বুঝেছেন? বাপ দাদার দোহাই দিয়ে নয়, বড় হুজুরের দোহাই দিয়ে নয়। আসলে আমরা ইসলাম বুঝেছি হুজুর দ্বারা। আসলে ইসলাম বুঝতে হবে কোরআন হাদিস দ্বারা। কথা বুঝেছেন? আমরা ওখানে ভুল করে ফেলেছি। হুজুর যা বলে আপনি তাই বিশ্বাস করেন, কিন্তু এক শ্রেণীর মাওলানা আছে যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে জাতিকে মুশরিক বানাচ্ছে, বেদাতি বানাচ্ছে। শুনেন, আলেমদের দিয়েই প্রথমে জাহান্নাম উদ্বোধন হবে। শিরক বেদাত আবিষ্কার ভ্যান চালক মুসিমাথর করেনি, কিছু ওই খানকা পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা আলেম রূপী শয়তান, এই শয়তানের দালালেলাই শিরক, শয়তানের দালালেলাই শিরক বেদাত উৎপাদন করেছে এরা। আর এরাই জাতির সামনে বলছে এটাই হলো ধর্ম। জি না, আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি যে আমলই করেন না কেন, বিশুদ্ধ তরিকা হতে হবে, বিশুদ্ধ মানহাজ হতে হবে। আপনি যে আমলই করেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এক কথাই আপনি যা কিছু করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে করতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার ইত্তেবা করো, আর আমার ইত্তেবা যদি করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর তিনি তোমাদেরকে শুধু ভালোই বাসবেন না, তিনি তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। আমার ইত্তেবা করো। আল্লাহ বলছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে নষ্ট করে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমল না করেন, আমল কি হয়ে যাবে? নষ্ট। আপনি কত আমল সমাজে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনার আমল না হয়, তাহলে আপনার আমল কবুল হবে না। কত আমল, সুন্নাহ বিরোধী আমল সমাজে চালু আছে। সালাতটা আদায় করেন, সালাত শুরু করার পূর্বেই 8টা-9টা বেদাত করে বসে থাকে। বেদাত কি জিনিস? যেটা কোরআন হাদিসে নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সেটা ইবাদতের নামে আপনি করেন।
সালাত শুরু করার পূর্বেই বেদাত করেন। বেদাত মানে যার দলিল নেই, কথা বুঝেছেন? অনেকে বলে আপনি যে বললেন এটা বেদাত, তো তার নিষেধের দলিল দেন। তো যেটা নাই তার তো দলিল থাকে না, কথা বুঝেননি? অনেকদিন আগে আমরা বলেছিলাম, এখনো অনেক সমাজে এই রোগ আছে, সম্মিলিত মোনাজাত করা ফরজ সালাতের পরে। এখন এটা বাংলাদেশের হিন্দুরাও জানে যে এটা বেদাত, এই জন্য আর এই বিষয়ের কথা বলা লাগে না। কিন্তু প্রথম মানে একটা মেসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আমরা আগে যখন বলতাম সম্মিলিত মোনাজাত বেদাত ফরজ সালাতের পরে, তখন এক শ্রেণীর বেদাতি কাঠমোল্লা বলতো সবাই মিলে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, তো তার দলিল দেন। বেদাত যে তার নিষেধের দলিল দেন। তা আমি যদি বলি যে এই যে মাঠে আমি বক্তব্য দিতে এসেছি, এই মাঠের মালিক হলো আমি, এই জমির মালিক আমি, তখন আপনি কি বলবেন? দলিল দেখান। এই জমির মালিক আপনি, তাহলে দলিল দেখান। এখন আমি যদি বলি এই জমির মালিক আমি না, তখনও যদি আপনি বলেন আপনার যে না, তাহলে দলিল দেন। কথা বুঝেননি? এই জমির মালিক আমি না, আমি এখন বললাম যে এই জমির মালিক আমি না। এখন আপনি যদি বলেন যে আপনি যে না, তার দলিল দেন। হলো? আমি যদি বলতাম যে এই জমি আমার, তখন কি হতো? যে দলিল দেন। আমি যদি বলি যে এই জমি আমার না, তাও যদি বলেন যে আপনার যে না, দলিল দেন, তাহলে হলো? যেটা নাই তার দলিল থাকে না। এই কাঠমোল্লা প্রতিবন্ধী মুফতিরা বুঝে না এটা। বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে, মাঝহাবের দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে, ব্যক্তির দোহাই দিয়ে, মুফতির দোহাই দিয়ে, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে, বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে। আসলে আমরা ধর্মই বুঝেছি এক শ্রেণীর টুপি দানেওয়ালা লোকদেরকে দিয়ে। আসলে ধর্ম বোঝা লাগতো কোরআন হাদিস দিয়ে। যেভাবে বুঝাই ওয়াজ করে সেভাবে বুঝেন, কিন্তু তদন্ত করেন না। আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। সালাত, সিয়াম, হজ, যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। আপনি যখন সালাতে দাঁড়াবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাঁড়াবেন। আপনি সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে বসে আছেন। তার একটা বেদাত কি? ওই যে জায়নামাজ বিছে জায়নামাজের দোয়া মারে দিলেন আপনি, অথচ জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই। কথা বুঝেননি মনে হয়? এরপরে সালাতের নিয়ত মেরে দিলেন মুখে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরি আরবা রাকাত, ভাবে কি জানি বলছেন আপনি। সব শয়তান ডেলিভারি দিয়েছে, আপনি সেটা খান। অথচ সালাতের নিয়ত বলে কোনো মুখে উচ্চারণ করে নিয়ত পৃথিবীতে কোন হাদিসের কিতাব একটা জাল হাদিসও নাই। আপনি আমল করছেন। কথা বুঝেছেন? জায়নামাজের দোয়া, সালাতের নিয়ত, ফজিলতের আশায় পাগড়ি আপনি মাথায় পেঁচলেন, কত বেদাত আপনি করলেন। এগুলো হচ্ছে এক একটা বেদাতি আমল। অজুতে বেদাত, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে, কিন্তু বেদাতি আলেম অজুর দোয়া তৈরি করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এটা নাকি অজুর দোয়া। কথা বুঝেছেন? অজুর দোয়া। অথচ অজুর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ? ওই যে সালাতের নিয়তের কথাই বলি, শয়তান মানুষ যাতে ইবাদত করতে না চায়, এই জন্য ইবাদতকে কঠিন করে ফেলেছে শয়তান। একটা সানা পাঠ করে জীবনের সব আপনি সালাত আদায় করতে পারবেন, একটা সানা পাঠের মাধ্যমে। কিন্তু শয়তান বেদাত তৈরি করেছে। সালাতের নিয়ত তৈরি করতে গিয়ে ফজরের এক নিয়ত তৈরি করেছে, জোহরের একটা নিয়ত, আসরের একটা নিয়ত, মাগরিবের একটা নিয়ত, এশার একটা নিয়ত, তারাবির একটা নিয়ত, তাহাজ্জুদের একটা নিয়ত, ইদায়নের 2টা নিয়ত। কথা বুঝেছেন? আলাদা আলাদা নিয়ত। এখন মুসল্লি ভয়ে বলছে সর্বনাশ, আমি তো সূরা ঠিক মতো শিখিনি, নিয়ত মুখস্থ করতেই তো জীবন শেষ, অতএব নামাজই পড়বো না। কথা বুঝেন? কত নিয়ত। অথচ নিয়ত বলার বিষয় নয়, নিয়ত করার বিষয়। কি? অন্তরে করার বিষয়। আপনি সালাতে দাঁড়ানোর পূর্বেই অন্তরে হয়ে যাচ্ছে যে আমি এখন জোরে 4 রাকাত ফরজ সালাতে দাঁড়ালাম। ওটা অন্তরের বিষয়, ওটা হয়ে যাচ্ছে, ওটা করতে হয়। নিয়ত, নিয়ত বলা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত মুখ দিয়ে বলতে বলেননি, বলতে বললে দোয়া শিখায়া দিয়ে যেতেন। কথা বুঝেননি? কোরআন হাদিসে কোনো নিয়তের নামে কোনো দোয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে হবে। সালাতে যখন দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা দিয়ে 2 হাত কাঁধ বরাবর
বুক বরাবর উঠাবেন, তাকবীরে তাহরিমা দিবেন, আল্লাহু আকবার। এরপরে বাম হাতের বাহুর উপরে ডান হাতের বাহু অথবা বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে বুকের উপরে। নারী পুরুষের সালাতের একই বিধান, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। শয়তান বলেছে নারী বাঁধবে বুকের উপরে হাত আর পুরুষ বাঁধবে নাভির নিচে হাত, কিন্তু হিজরা কোথায় বাঁধবে এটা শয়তান বলতে পারেনি। কথা বুঝেননি মনে হয়? নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে, এরকম একটা হাদিস পৃথিবীর ইতিহাসে কোন হাদিসের কিতাবে জাল হাদিসও নাই। কথা বুঝেননি মনে হয়? কত জাল আমল সমাজে চালু আছে। তাকবীরে তাহরিমা দিয়ে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই, সবাই হাত বুকের উপরে বাঁধবে, কবজির উপরে কবজি অথবা বাহুর উপরে বাহু। কথা বুঝেছেন? বুকের উপরে হাত। এরপরে সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর অন্য একটি সূরা পাঠ করে আবার রাফালায় দেন করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে একবার বলা ওয়াজিব, 3 বার 5 বার 7 বার 14 বার 100 বার 120 বার 50 বার বলতে থাকেন। যতক্ষণ না ইমাম না উঠছে ততক্ষণ বলতেই থাকবেন। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত, তার একটা ইবাদত সালাত। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এইভাবে উঠার পর আবার রাফালায় দেন করবেন, হাত উত্তোলন করবেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এইটা বলার পরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদা করবেন 7 অঙ্গে সিজদা। কয় অঙ্গে? 7 অঙ্গে। নাক এবং কপাল 1 অঙ্গ, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের 2 বৃদ্ধাঙ্গুলি 7। এই 7 অঙ্গে সিজদা করা ফরজ। আপনি সিজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি যদি মাটির উপরে রেখে দেন, মাটিতে যদি না লাগান, তাহলে আপনার টোটাল সালাতটাই বাতিল। কথা বুঝেছেন? 7 অঙ্গে সিজদা দেওয়া ফরজ। আর যখন সিজদায় দিবেন তখন পিছনের 2 পাটা একত্র করে দিবেন। সিজদায় যখন যাবেন পিছনের 2 পাটা একত্র করে 2 বৃদ্ধাঙ্গুলিতে মাটিতে লাগিয়ে দিবেন। এক কথা 7 অঙ্গ যেন মাটিতে লেগে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, মানুষ সালাতকে কিভাবে চুরি করে? তখন তিনি বললেন, লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিকমতো করে না এরাই সালাতকে চুরি করে। কত মুসল্লি নিবেন রুকু সিজদাই ঠিকমতো শিখেনি, রুকু করে। আল্লাহর নবী বলছেন, শোনো, রুকু করবে, রুকু থেকে উঠবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। কিন্তু অধিকাংশ মুসল্লি দেখবেন রুকু করে, রুকু থেকে উঠার ভান করে সিজদায় চলে যায়। ও মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করলে 1 রাকাতও আল্লাহ কবুল করবেন না। আর কথা বুঝেননি মনে হয়? যারা রুকু করে, রুকু থেকে একটু উঠার ভান করে সিজদায় ডাইরেক্ট চলে যায়, এরা মরা পর্যন্ত সালাত আদায় করলে 1 নেকিও পাবে না। রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, তাহলে হবে রুকু। যারা এইভাবে রুকু করে না তারা সালাতকে চুরি করে না ভালোভাবে, তারা সালাতকে চুরি করে। সেজদা অনেকে করতে জানে না, লম্বা ভাবে সেজদা করতে হবে। আর মা বোনেরা তো সেজদা জানেই না, ওরা সেজদা করে দেখবেন বিড়াল অথবা কুকুর যেভাবে মাটিতে শুয়ে থাকে, 4 হাত পা একত্র করে যেভাবে শুয়ে থাকে, ওরা 4 হাত পা একত্র করে সেজদায় যায়। ওই মহিলা যদি মরা পর্যন্ত 10 বার জন্মগ্রহণ করে আবার যদি 10 বার পৃথিবীতে আসে আর ওইভাবে যদি সালাত আদায় করতেই থাকে, একটা নেকি পাবে না। বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন ভাবে সিজদায় যাও, তোমরা এমন ভাবে সিজদায় যাও, লম্বা ভাবে পেটের তলে যেন ফাঁকা থাকে, আর পেটের তল দিয়ে যেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে এমন ভাবে সিজদায় গেছে, 2 হাতের কনুইটা 2 হাঁটুতে লাগিয়ে দিয়ে, 2 বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়ে একেবারে বিড়াল বা কুকুরের মতো সিজদায় চলে গেছে। একটা পিঁপড়া যেতে পারবে না। পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিকে ঘুরে যেতে হবে। কথা বুঝেননি মনে হয়? নারী পুরুষে মা বোনদেরকে বলছি, সালাত পরিবর্তন করতে হবে। এই সালাত দিয়ে জান্নাত হবে না। বিচার মাঠে সালাত আল্লাহ বাতিল করে দিবেন। সালাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে, রুকু সিজদা ঠিক মতো করতে হবে,
নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। দাঁড়ানো, তাকবীরে তাহরিমা, সূরা তেলাওয়াত করা, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, সেজদায় যাওয়া, তাশাহুদে বসা, কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সালাত একই। কথা বুঝেছেন? একই বিধান। নারীরাও 5 ওয়াক্ত সালাত আদায়ের পূর্বে একামাত দিবে। কি বললাম? একামাত দিয়ে সালাত আদায় করবে। নারীরাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। আমরা পুরুষ মানুষেরা মাগরিব, এশা, ফজর জোরে কেরাত করি না? কিন্তু মহিলারা 5 ওয়াক্ত সালাতি চুপে চুপে আদায় করে। জি না, মহিলারাও মাগরিব, এশা, ফজরের সালাত আদায় করবে যখন, তারা বাড়িতে একাকী যখন আদায় করবে, তারা সরবে কেরাত করবে, কিন্তু কণ্ঠ হবে নিচু, জোরে নয়, যাতে পরপুরুষ শুনতে না পায়। কথা বুঝেছেন? উচ্চারণ করেই সূরা তেলাওয়াত করে সালাত আদায় করবে। রুকু করবে, পিঠ টান টান হয়ে থাকবে, মেরুদণ্ড টান টান হয়ে থাকবে। সেজদায় যাবে নারী পুরুষ একই, লম্বাভাবে সেজদা। যখন রুকু থেকে উঠে আপনি দোয়া পাঠ করে সেজদায় যাচ্ছেন, তখন আগে 2 হাঁটু দিবেন না, সেজদায় যাওয়ার সময় আগে 2 হাত দিবেন, দিয়ে সেজদায় যাবেন। সেজদা দেওয়ার পরে সেজদায় গিয়ে কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা একবার বলা ওয়াজিব। ওখানে 3 বার, 7 বার, 10 বার, 100 বার বলতে থাকেন, যতক্ষণ ইমাম না উঠছে বলতেই থাকেন। ইমাম উঠবে, তারপরে আপনি উঠবেন আল্লাহু আকবার বলে, এরপরে বলবেন আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এরপর আবার সেজদা যাবেন। কিন্তু অনেকে সেজদা দিতে জানে না, সেজদা দেয়, সেজদা থেকে পরিপূর্ণভাবে উঠেই না, উঠার ভান করে ওখানে আরেকটা সেজদা। কথা বুঝেন নিও না। এ যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, 1 রাকাতও আল্লাহ কবুল করবেন না। সাবধান, সালাত আদায় করতে হবে কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সেজদা করবেন, সেজদা থেকে উঠবেন, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসবেন। 2টা সেজদা করে 1 রাকাত পড়লেন, এবার তো উঠবেন 2য় রাকাতের জন্য। যখন উঠবেন তখন 2 হাত মাটিতে ভর দিয়ে উঠবেন। কথা বুঝেছেন? হাঁটুর উপরে ভর দিয়ে নয়। এইভাবে সালাতকে সুন্দরভাবে আদায় করবেন। 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে 2টা বৈঠক আছে। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করতে হয়, আর শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, মাসুরা, অন্যান্য দোয়া পাঠ করতে হয়। প্রথম বৈঠকে বসার সিস্টেম হচ্ছে, আপনি বাম পায়ের পাতার উপরেই বসবেন, বসে শুধু তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত এই শাহাদাত আঙ্গুলি আস্তে করে ইশারা করবেন। অনেকে টপ করে একবার জাগায়, টপ করে একবার নামিয়ে দেয়। এরকম একটা জাল হাদিসও পৃথিবীর মাটিতে আরবিতে লেখা হয়নি। শুরু থেকে কি শেষ পর্যন্ত যতক্ষণ তাশাহুদে বসে আছেন ততক্ষণ ইশারা করবেন আস্তে করে, আর দৃষ্টি থাকবে ওই সময়তে নখের উপরে। এছাড়া সব সময় সেজদা যেখানে দিবেন সেখানে থাকবে। সালাতে দাঁড়ানো থেকে নিয়ে যা কিছু করছেন সব সময় আপনার দৃষ্টি কোথায় থাকবে? শুধুমাত্র বৈঠকের সময় দৃষ্টি কোথায় থাকবে? নখের উপরে। কথা বুঝেছেন? আর শেষ বৈঠকে বসার পদ্ধতি কি? সালাতে সালাম ফেরানোর যে বৈঠক, শেষ বৈঠক, অর্থাৎ যেটা 3 এবং 4 রাকাত বিশিষ্ট 2 বৈঠক আছে, 2 বৈঠক বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে বসার আদব বাম পায়ের পাতার উপরে। কথা বুঝেছেন? আর শেষ বৈঠকে বসার আদব কি? বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, দিয়ে নিতম্বের উপরে বসবেন। কথা বুঝেছেন? নিতম্বের উপরে বসবেন। ওই সময়তে তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এবং কোরআন হাদিস থেকে যত দোয়া জানা আছে আরবিতে সব বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও জানেন, ওখানে বলবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা জানেন, সাইয়্যিদুল ইস্তিগফার জানেন, জানাজার দোয়া জানেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা জানেন। যত দোয়া আপনার জানা আছে এই শেষ বৈঠকে বলবেন, আর আস্তে করে ইশারা করবেন। যত দোয়া আপনি আধা ঘন্টা পরে দোয়া বলেন না, বলতে বলতে যখন আর দোয়া পারছেন না, আর জানা নাই, তখন বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কথা বুঝেছেন? সালাত মানেই দোয়ার অনুষ্ঠান, সালাত মানেই প্রার্থনা করা, আল্লাহকে ডাকা। কিন্তু আমাদের দেশের মানুষেরা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা হলো ভান, ওটা হলো অভিনয়। কথা বুঝেননি মনে হয়? আপনি সালাতে কি বললেন আপনি জানাই নাই, কি বললেন আপনি?
সুবহান রাব্বিয়াল আলা, আমি উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রাব্বিয়াল আজিম, আমি মহান রব আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। দুই সিজদার মাঝখানে বলেন কি, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে রুজি দান করো, আমাকে সুস্থতা দান করো, আমাকে সংশোধন করে দাও। এই দোয়াগুলি বললেন, কিন্তু আপনার তো জানা নাই আপনি কি বললেন। কথা বুঝেননি? আপনি শেষ বৈঠকে কত দোয়া বললেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার পিতা মাতার উপর রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় প্রতিপালন করেছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, তুমি ছাড়া কোনো ইলাহা নাই প্রকৃত। আপনি দোয়া বললেন। সালাত মানেই দোয়া। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সালাতে থাকে সে যেন আল্লাহর সাথে মোনাজাত করে। সুবহানাল্লাহ। মোনাজাত মানে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা। ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতি, তোমাদের মধ্যে কেউ যখন তার সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার প্রতিপালক আল্লাহর সাথে মোনাজাত করে। সহিহ বুখারীর হাদিস 405 নম্বর হাদিস, 406 নম্বর হাদিস, 416 নম্বর হাদিস, তিনটা হাদিসে প্রায় একই কথা এসেছে। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মুসলিম নারী পুরুষ তার সালাতে দাঁড়ায়, তাকবীর তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সিয়াম, আপনি যেই আমলই করেন, কার তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। শোনেন, শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য বেদাত তৈরি করেছে। কি? এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব, এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধের মধ্যে ঢুকায়া দেন, তাহলে পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? পেশাবের কি অপরাধ? নষ্ট হবে না? পেশাব নষ্ট হবে না? নষ্ট হবে পেশাব? কি নষ্ট হবে? পেশাব নষ্ট হবে না কেন? পেশাব আগে থেকেই তো নষ্ট, ও আর নষ্ট হবে না। ও আর একজনকে কি করবে? তো বেদাত হলো পচা জিনিস, ও নষ্ট হয় না, কিন্তু ও ভালো জিনিসকে কি করবে? সৎ আমলকে কি করবে? নষ্ট করবে। এই জন্য আমলের ভিতরে শয়তান কি ঢুকাইয়া দিছে, কিন্তু আপনি মনে করছেন এটাই মনে হয় সৎ আমল। শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে। যারা মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, লুচ্চা, বদমাশ, খনি, দুর্নীতিবাজ, এদের কাছে কিন্তু শয়তান নেই। কথা বুঝেননি মনে হয়। একটা মদখুরের কাছে শয়তান থাকা মানে শয়তানের লস। ওই সময়টা অন্য ভালো মানুষকে যাতে খারাপ করতে পারে, ওই ধান্দা তো আর ঘরা উচিত। কথা বুঝেননি? কেন? মদখুর ও নিজেই তো শয়তান, ওর কাছে শয়তান দিয়ে কি লাভ? বেনামাজির কাছে শয়তান নাই, কোনো সমস্যা নাই। কার কাছে শয়তান নাই? বেনামাজির কাছে শয়তান নাই। কেন? ও তো নিজেই শয়তান। শয়তান আছে কার কাছে? নামাজিদের কাছে। কেননা নামাজিদের নামাজ কিভাবে নষ্ট করা যায়। কথা বুঝেননি মনে হয়। নামাজ পড়লে তো জান্নাতে যাবে, কিন্তু শয়তানের টার্গেট কোথায় নিয়ে যাওয়ার? হ্যাঁ, এর নামাজ কিভাবে নষ্ট করা যায়। শয়তান এই জন্য নামাজি সেজে নামাজিদের নামাজকে নষ্ট করছে, হাফেজ সেজে হাফেজদের কোরআন তেলাওয়াত নষ্ট করছে। দেখেন, যেই আমলের ফজিলত যত বেশি, শয়তান সেখানেই বেদাত ঢুকাইয়া দিছে। কেন? আমলকে নষ্ট করার জন্য। কয়েকটা ফজিলতের আমল বলি, দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, যখন দুজন মুসলিম রাস্তাঘাটে সাক্ষাৎ হয়, তখন তোমরা পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করো। কয় হাতে? ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াফতারিকা, পরস্পরের দুই হাত দিয়ে যারা সালাম বিনিময় করবে, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু সুবহানাল্লাহর 12টা তো ইবলিশ মেরে দিছে। দুই হাতে আর না, শয়তান ঢুকাই দিছে 3 হাত লাগাও, 4 হাত লাগাও। পাও যদি দেওয়া যেত, পাও মেরে দিত ওখানে। 3 হাত 4 হাত, 2 হাত বোঝেন? পরস্পরের 2 হাত মানে এরকম, এই যে না, পরস্পরের 2 হাতে যে এইভাবে, কিন্তু 3 হাত মানে এই যে দেন আপনি, আর একটা আমি দিলাম। কয় হাত হলো? আর পাপ ক্ষমা হবে না, উল্টা কি হবে? হ্যাঁ, শয়তান চিন্তা করলো এত ফজিলত, সব পাপ আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, ঢোকায় দিছে কি এখানে? 3 হাত 4 হাত। আবার অনেকে বুকে মারে হাত, আবার সুমা খায়, গেছে সালামের নেকি। কথা বুঝেননি? কারণ হাদিসে আসছে রাসূলের তরিকা পরস্পরের কয় হাত? 2 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা,
যে ব্যক্তি আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্ব হাদিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতুল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আজানের দোয়া। আল্লাহর নবী বলছেন হাদলাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আজান শোনার পরে এই দোয়াটা পাঠ করতে পারে আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। এখানেও সুবহানাল্লাহর 12টা মেরে দিয়েছে শয়তান, লাগায় দিয়েছে ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কথা বুঝেছেন? কিন্তু সহিহ বুখারীর 614 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অট্টুকুনি বলেছেন, কিন্তু আপনি লাগায় দিলেন কি ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। জি না, বেদাত ঢুকায় দিয়েছে শয়তান আপনার এই ফজিলতকে নষ্ট করে দেওয়ার জন্য। কথা বুঝেছেন? রাসূল বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করে 1 কেরাত নেকি পাবে, জানাজার সালাত শেষে কেউ যদি দাফনে শরীক হয় আর 1 কেরাত নেকি পাবে। আর একটা কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান, শুধু ওপরের দিকে 4 কিলোমিটার আর দৈর্ঘ্য হলো 8 কিলোমিটার। কথা বুঝেননি মনে হয়? এত বিশাল 2 পাহাড় নেকি হবে কেউ যদি জানাজায় শরীক হয় এরপরে দাফন করে। আর কেউ যদি শুধু জানাজা শরীক হয় 1 কেরাত, কেউ যদি শুধু দাফন করে তাহলে 1 কেরাত। কথা বুঝেননি? কিন্তু শয়তান এখানেও এই উহুদ পাহাড়ের ফজিলত নষ্ট করার জন্য শয়তান এখানে বেদাত চালু করেছে। আরে আল্লাহর নবী বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন মায়েতের জন্য জানাজার সালাতে দাঁড়াবে ফাখলিসু লাহু দুআ, তখন তোমরা খালেস অন্তরে দোয়া করো। জানাজার সালাতের উদ্দেশ্যই হচ্ছে মায়েতের জন্য কি করা। কিন্তু শয়তান না, জানাজার সালাত 1 মিনিট লাগে না আদায় করতে, একেবারে বৈদ্যুতিক গতিতে জানাজার সালাত শেষ করার পরে ওখানেই তুলেছে 10 মিনিটের জন্য। তার মানে প্রথম 1 কেরাত নষ্ট করে দিল, দাফন দেওয়ার পরে আবার সবাইকে নিয়ে তুলেছে। কথা বুঝেননি মনে হয়? ওটাও নষ্ট করে দিল। সবাই তুলেছে মানে এটা কি মুনাজাত। অথচ আল্লাহর নবী বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো। দোয়া কি? আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে দৃঢ় রাখো। সবাই ভাবে দোয়া করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন আর সাহাবীরা আমিন আমিন বলেছেন, এরকম হাদিস নাই। যেটা না আপনি করবেন কেন? কোনটা আছে? আল্লাহর নবী বলছেন দোয়া করো বেশি বেশি। কি দোয়া? তিনি শিখিয়ে দিয়েছেন, ক্ষমা চাও, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু, এবং দোয়া করো বাস। আর জানাজার সালাতটাই তো দোয়া। কি বললেন আপনি? আর জানাজার সালাতের যেটা খাস দোয়া সেটাই হুজুরেরা পাঠ করে না। একটা প্রসিদ্ধ দোয়া আছে না, আল্লাহ মাগফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা, এটা আসলে মায়েতের জন্য খাস দোয়া না। এখানে বলা হচ্ছে আল্লাহ মাগফিরলি হাইয়ানা, আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা জীবিত, যারা মৃত, যারা ছোট, যারা বড়, যারা নারী, যারা পুরুষ, যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেনি, সবাইকে ক্ষমা করে দাও। এটা হলো আম, সবার জন্য এখানে দোয়া করা হচ্ছে। কিন্তু খাস দোয়া আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জানেন? আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিলহু বিল মাই ওয়াসসালজাল ওয়াসিমাদ খালাহু ওয়াসিলহু বিল মাই ওয়াসসালজাল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এটা হলো সহিহ মুসলিমের মধ্যে আসছে শুধু মাইয়েতের জন্য খাস দোয়া। এই দোয়াতে কি বললেন জানেন? আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তার উপর রহম করো, ওয়াসিমাদ খালাহু, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াকসিলহু বিল মাই ওয়াসসালজাল বারাদ, এই মাইয়েতের পাপকে বরফ দ্বারা, শিশির দ্বারা, পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে দাও। শুধু মাইয়েতের খাস দোয়া। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাসে, তার পাপকে তুমি ওইভাবে পরিষ্কার করে দাও যেমন কাপড় থেকে ময়লা পরিষ্কার করে দাও। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়াতে যেই ঘর ছিল এর চাইতে উত্তম ঘর বাড়ি বানিয়ে দাও। ওয়াজাওজান খায়রাম মিন জাওজিহি, দুনিয়াতে যার যত সাথী ছিল এই ব্যক্তির চাইতে উত্তম সাথী দান করো। ওয়াদখিলহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, একে কবরের শাস্তি থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে এই মাইয়েতকে বাঁচিয়ে দাও। কি জানাজার সালাতে দোয়া করলেন না? জানাজার সালাতের উদ্দেশ্য হচ্ছে মায়েতের জন্য কি করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন এত সুন্দর দোয়া। কিন্তু এই দোয়াতে এদের বেদাতীদের হয় না। জানাজার সালাত
1 মিনিটে শেষ করার পরে দাফনের পর আধা ঘন্টা দড়ি পাকাতে থাকে এরা। কথা বুঝেননি? শয়তান 2 উহুদ পাহাড়কে কি করে দিল? নষ্ট করে দিল। যেই আমলের যত ফজিলত ছিল সেখানে শয়তান বেদাত ঢুকায়া আমলকে কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শয়তান বেহায়াপনা ঢুকিয়েছে। কত বেহায়া লোককে দেখবেন, বেশরমা লোক, লজ্জাও লাগে বলতে, পেশাব করার পরে শয়তান শিখাই দিছে, না পানি নেওয়া লাগবে না, আগে ঢিল কুলুক নিতে হবে। ঢিল কুলুক নিবে, পানি নিবে, এরপর আবার ঢিল কুলুক নিয়ে একটু 40 কদম হাঁটবে, একটু নাচানাচি করবে, কাশাকাশি করবে। কথা বুঝেননি? শয়তানি আমল। অথচ রাসূল বলছেন পানি থাকলে পানি, পানি না থাকলে ঢিল কুলুক যথেষ্ট। কিন্তু এইভাবে হাঁটাহাঁটি 40 কদম হাঁটার কোনো দলিল নাই। কোরআন তেলাওয়াত আপনার নষ্ট করার জন্য শয়তান তৈরি করেছে বেদাত। দোয়া খতমুল কোরআন, কোরআন খতমের দোয়া, অথচ কোরআন হাদিসে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন তেলাওয়াত শেষে বলছেন সাদাকাল্লাহুল আযীম, অথচ এই কোরআন তেলাওয়াত শেষে যে এই দোয়াটা বলতে হবে এটা একটা জাল হাদিসেও নাই, হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইভাবে কত আমলের ভিতরে, সৎ আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়েছে। বলছিলাম আমল করতে হবে কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছে আমাদেরকে ওইভাবে আমল করতে হবে। জুমার দিন 80 বার দরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ। ভেজালে আমলে হাদিস নিয়ে এসেছে, ভেজালে আমল। রাসূল বলছেন কেউ যদি 80 বার দরুদ পড়ে 80 বছরের গুনাহ মাফ। একজন বলছে আল্লাহর নবী ওর যদি 80 বছরের গুনাহ না থাকে তো বলছে ওর পিতা মাতার 80 বছরের গুনাহ মাফ। আবার জিজ্ঞাসা করছে ওর পিতা মাতার যদি গুনাহ না থাকে তো বলছে সারা পৃথিবীর সব নারী পুরুষের গুনাহ মাফ। কি একটা বাস্তবতার মিল থাকা লাগবে। আপনি জন্মের ঘুষ দুর্নীতি করবেন আর আমি 80 বার দরুদ পড়বো, আপনার সব কি হয়ে যাবে? এটা হলো? কথা বুঝেননি? এর নাম হচ্ছে ভেজালে আমল। এটা কি আমল? ভেজালে আমল। ওখানে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা খাওয়া জায়েজ, এই কথা লেখা আছে ভেজালে আমলে। এদেশের ভণ্ড পীরেরা বলছে সর্বনাশ, রাসূলেরটা খাওয়া যেহেতু জায়েজ সেহেতু পীরেরা তো রাসূলের উত্তরসূরি, অতএব পীরের গুমুত খাওয়াও জায়েজ। কথা বুঝেননি? ভণ্ডামিরা শেষ কোথায়? টঙ্গীর ইজতেমায় গেলে হজের নেকি হয়। দাওয়াতে তাবলিগ আছে ওদের বই লেখা, ওদের মুফতিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ সৌদি আরব থেকে টঙ্গীর মাঠে আসে কেন? তখন এই মূর্তি সাহেব বলছেন যে টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হবে 49 কোটি গুণ, আর কাবা ঘরে সালাত আদায় করলে নেকি হবে 1 লক্ষ গুণ। কোথায় নেকি বেশি? টঙ্গী। কথা বুঝেননি? সাধারণত একটা জ্ঞান বুদ্ধি থাকা দরকার। আর মাওলানা ইলিয়াস সাহেব বলছেন আমার কাছে এই তাবলিগের এই তরিকাটা স্বপ্নে আমি পেয়েছি। কিসে পেয়েছে? স্বপ্নে। শরীয়ত পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সাথে সাথে। কিয়ামত পর্যন্ত আর নতুন করে শরীয়ত আমদানি হবে না। যত বড়ই পীর আউলিয়া গাউস কুতুব আসুক, শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে। কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়তকে পরিপূর্ণ করেছেন। আশ্চর্য কথা, আপনার বড় হুজুরের স্বপ্নে পাওয়া তরিকা আপনি মেনে চলছেন। দেখেন আল্লাহর নবী বলছেন লাউ বাদালাকুম মুসা, এই সাহাবারা শোনো, এখন যদি মুসা আলাইহিস সালাম তোমাদের কাছে আসে ফাত্তাবাতুমুহু, আর যদি মুসার শরীয়তকে তোমরা মানো, ওয়াতারাকতুমুনি, আর আমার শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। মুসার শরীয়ত যদি মানো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে প্রত্যাখ্যান করে, পরিণাম কি হবে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থাকতো অন্য কোন নবীর শরীয়ত টিকে না, সে জায়গাতে স্বপ্নে পাওয়া শরীয়ত টিকে, মানে সব এগুলি ভণ্ডামি ছাড়া কিছু না। এগুলা কথা বুঝেননি? আশ্চর্য কথা, ভণ্ডামির লিমিট নেই, এটা শেষ নাই একটা। স্বপ্নে পাওয়া তরিকা, আশ্চর্য কথা, স্বপ্নে পাওয়া তরিকা আমদানি হয়েছে। জি না, শরীয়ত আর নতুন করে ডেলিভারি হবে না। শরীয়ত পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা প্রত্যেকের কথা নিব। ইবলিস শয়তানও যদি কোনো কথা বলে সেটা যদি হাদিসের সাথে মিলে যায় আমরা মেনে নিতে রাজি আছি। কথা বুঝেছেন?
আর দাড়ি টুপিওয়ালা যত বড়ই হুজুর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আর খ্যাতি সম্পন্ন হোক, সে যদি কোনো কথা বলে সেটা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে আমরা মানতে রাজি নাই। ইবলিস শয়তানও যদি বলে আমরা মেনে নিব, যদি কোথায় থাকে। দেখেন ইবলিস শয়তান বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, এই এগুলো হচ্ছে জাকাতের খেজুর, তুমি পাহারা দাও, কোন চোর যেন এসে না নিয়ে যেতে পারে। আবু হুরায়রা সারা রাত পাহারা দিচ্ছে, ইবলিস শয়তান মানুষের আকৃতিতে এসে খেজুর চুরি করছে। কথা বুঝলেন? আবু হুরায়রা ধরে ফেলেছে। ইবলিস বলছে আমাকে ছেড়ে দাও, আর আসবো না। কিন্তু দ্বিতীয় রাতে আবার আসছে, আবু হুরায়রা আবার ধরে ফেলেছে, বলছে না না এবার ছেড়ে দাও, আমার পিতা আমার ছেলে মেয়ে স্ত্রী না খেয়ে আছে, না নিয়ে গেলে তারা না খেয়ে মারা যাবে। তা আবু হুরায়রা হৃদয় খুব নরম, ছেড়ে দিয়েছে। তৃতীয় রাত্রে আবার আসছে, মানে হাদিসটা এরকম, আমার হাদিসটা পরিপূর্ণ মনে হচ্ছে না, কিন্তু দলিলটা দেওয়ার জন্য আমি বলছি যে যখন আবার আসলো ইবলিস শয়তান, তা আবু হুরায়রা মনে করছে এটা তো মানুষ, চোর একটা। কিন্তু ইবলিস শয়তান বলছে শোনো, আমাকে এইবার ছেড়ে দাও, আর আসবো না। আমি তোমাকে একটা আমল বলে গেলাম, প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আমি তোমার কাছে আসতে পারবো না। কথা বুঝেননি? সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা শোনালেন, আল্লাহর নবী একটা চোর এসেছিল, ঘটনা এরকম। তা আসলে তুমি তো চিনতে পারোনি, ওটা হলো শয়তান ছিল। ও তোমাকে আয়াতুল কুরসির ফজিলত শুনে গেছে, ঠিক আছে, আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে তার কাছে শয়তান আসবে। ইবলিস শিখায় গেছে আয়াতুল কুরসির ফজিলত, এটা আমরা মেনে নিয়েছি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। কথা বুঝেছেন? আর আপনার হুজুর আল খাল্লাল্লাহ পাগড়িওয়ালা যত বড়ই হুজুর হোক, কোন কথা যদি বলে সেটা যদি কোরআন এবং সহিহ হাদিসে না থাকে আমরা মেনে নিতে রাজি নাই। কথা বুঝেছেন? মুসি যদি একটা কথা বলে সেটা যদি রাসূলের কথা হয় আমরা মেনে নিব, আর একটা মন্ত্রী যদি কোনো কথা বলে সেটা যদি কোরআন সুন্নাতে না মিলে আমরা মানতে রাজি নাই। আমল কবুলের প্রধানত 5টি শর্ত। তার 1, আকীদা বিশুদ্ধ করবেন। 2, বিশুদ্ধ তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করবেন। 3, আমল কবুলের 3 নম্বর শর্ত সহিহ ইখলাস। ইখলাস মানে একমাত্র আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য। অনেকে সালাত আদায় করে মানুষ বলবে আমি বড় মুসল্লি, অনেকে দান করে, বলেন একটু মাইকে ঘোষণা দেন আমি 10,000 50,000 মারহাবা, মানুষ আমাকে দানবীর বলবে। অনেকে হজ করতে যায়, মানুষ আমাকে আলহাজ বলবে। মানুষকে দেখাবার জন্য যারা আমল করে, এই আমল করার পরেও তারা কোথায় চলে যাবে? জাহান্নামে। ইখলাস, বিশুদ্ধ ইখলাস, একনিষ্ঠতা। আমার সব আমল কাকে দেখাবার জন্য নাকি মানুষকে? জি না, যারা মানুষকে দেখাবার জন্য আমল করে এদের আমল কবুল হবে না। কথা বুঝেছেন? আমল কবুলের 4 নম্বর পূর্ব শর্ত, আমল কবুলের 4 নম্বর পূর্ব শর্ত হালাল রুজি। কি? হালাল পবিত্র রুজি। এই শোনেন, এদিকে শোনেন, খুব খেয়াল করেন, আশ্চর্য কথা। দেখেন আমল কবুলের 4 নম্বর শর্ত কি? হালাল পবিত্র রুজি। শুধু হালাল নয়, হালাল হলে হবে না, শয়তান তো ধোঁকায় ফেলে দিয়েছে আপনাকে। হালাল রুজি খেলে ইবাদত কবুল হবে না, পবিত্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আমল করার পূর্বে পবিত্র খাদ্য খাও। কি খাদ্য? আগে আমল না আগে পবিত্র খাদ্য খাওয়া? পবিত্র খাদ্য। এটা আল্লাহ বলছেন, নবী রাসূলকে বলছেন, সাধারণ মানুষকে না। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি পৃথিবীতে যেগুলি রুজি দিয়েছি এর মধ্যে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো। কি ভক্ষণ করতে হবে? পবিত্র। হালাল হলে হবে না, হালাল হলেই পবিত্র হয় না, হালাল জিনিসও অপবিত্র হয়ে যায়। কিভাবে জানেন? গাভীর দুধ হালাল না হারাম? গরুর গোশ হালাল না হারাম? মাছ, দুধ, ডিম, খেজুর হালাল, তাই না? আপনি দুপচাচিয়া বাজারে পদ্মার ইলিশ উঠেছে, আপনি শুনেছেন, কসকোচে 5,000 টাকা নিয়ে চলে গেছেন ইলিশ মাছ কিনবেন। কিন্তু ইলিশ তো পদ্মার টাটকা ইলিশ, হালাল ঠিক আছে, কিন্তু আপনার এই কসকোচা টাকা হলো ঘুষের অথবা সুদের। কথা বুঝেননি মনে হয়? ইলিশ ঠিক আছে ইলিশের জায়গাতে, টাকা কিসের আপনার? চুরি করা অথবা দুর্নীতি করা অথবা ঘুষের অথবা সুদের। এই সুদের ঘুষের টাকার কারণে ইলিশ আপনার জন্য হারাম হয়ে গেছে। ওই ইলিশ খেয়ে, এই সুদের টাকাতে ইলিশ খেয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে যদি বমনও করেন, অন্তত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই।
কথা বুঝেছেন? হালাল হলে হবে না, কি হতে হবে? সমাজে প্রায় এখন হারামখোর, ব্যাংকের লোনের সাথে জড়িত, বউকে দিয়ে ব্যবসা শুরু করেছে, সকাল হলে কিস্তি পাঠাতে দেয়। কথা বুঝেননি মনে হয়? লজ্জা শরম থাকা দরকার। ভিক্ষা করে বউকে চাউল কিনে খাওয়াবেন, ব্যাংকের সাথে লেনদেন করবেন না। আপনি কি দেখাতে চাচ্ছেন সমাজে? যে আমি খুব একটু ভাবমোশান দেখাতে চাচ্ছেন নাকি? ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করে বলছে আমি বাড়ি করেছি সমাজে। ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে কাপুরুষ, অত হারামখোর। আল্লাহর নবী বলছেন অমাথামু হারাম, অমাশরাবু হারাম, অমালবাসু হারাম, গুদিয়াবিল হারাম। যার পেটের ভাত হারাম, যার শরীরের পোশাক হারাম, যার গাড়ি বাড়ি হারাম, তার দোয়া ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত করার পূর্বে জীবিকাটা কি করবেন? পবিত্র এবং হালাল হতে হবে। আপনি যেটা খাচ্ছেন, টাকা, আপনার রুজি, আপনার ফসল, আপনার মাছ, গোশত, দুধ কি হতে হবে? পবিত্র হতে হবে। কথা বুঝেছেন? আজকে সমাজে কত হারামখোর নেবেন, সুদখোর, ঘুষখোরের অভাব নাই। তারা জন্মের সালাত আদায় করে, হজ করতে যায়, জনগণের টাকা দুর্নীতি চুরি করে এরা হজ করতে যায়। এরাই মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, এই হারামখোর বেনামাজিরাই। কথা বুঝেছেন? কত হারামখোর নেবেন, বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, জর্দাখোর। এটা লজ্জা শরম থাকা দরকার। সমাজে যার যত ডিগ্রি বেশি, যত শিক্ষিত বেশি, তত লুচ্চা মেয়েদের বেশি, তত গাঁজার পাওয়ার তত বেশি। ভ্যান চালক গাঁজা খায়, কম টাকার গাঁজা খায়, কিন্তু যার বেতন বেশি তার গাঁজার পাওয়ারও কি? দেখেন আপনি ভ্যান চালক সর্বোচ্চ আপনি আকিস কোম্পানির বিড়িটা পাবেন তার প্যাকেটে, কিন্তু যে বিসিএস ক্যাডার ইঞ্জিনিয়ার যে ৮০,০০০, ১ লক্ষ, ১.৫ লক্ষ টাকা বেতন পায়, ও বাংলাও খায়, ইংলিশও খায়, সুইজও খায়, ব্যঞ্জনও খায়। কথা বুঝেননি? হারামখোর, সালাত আদায় করে, আর হলো মুনাফিক। আল্লাহর নবী বলছেন মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে ঈমান থাকবে না। ২০ বছর ধরে সালাত আদায় করবে, ২০ বছর ধরে জর্দাও খাবে, ২০ বছর ধরে সালাত আদায় করে, ২০ বছর ধরে বিড়ি সিগারেটও খাবে, গুলো খাবে, ইয়াওয়াও খাবে। ২০ বছর ধরে সালাত আদায় করবে, ২০ বছর ধরে সুদও খাবে, ঘুষও খাবে। আর শয়তানও ফতোয়া দিয়ে দিয়েছে, শয়তান ঘুষকে আর ঘুষ বলে না তো বাংলাদেশের মানুষ, বলে হাদিয়া। আর সুদকে সুদ বলে না, ইন্টারেস্ট। আর দাড়ি টুপিওয়ালারা বলে মুনাফা। যারা দাড়ি টুপিওয়ালা এরা কি বলে? মুনাফা। কথা বুঝেননি মনে হয়? হারামখোর। আপনি আবার হাসছেন। ইস, 5 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে সমাজে হালাল খায় কে, 2-1টা পাইতে পারেন।